দাঁড়া 1 মিনিট শুরু করি। স্কুলে স্যারে করেছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাড়িতে বয়স্ক দাদা দাদি থাকলেন জেনে বিস্তারিত জানতে। আমি আজকেই গিয়ে বাড়িতে দাদিকে বলবো আমাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত বলতে। তুই ল্যাঙ্গা ল্যাঙ্গি টাটা যাবি বুঝো দাদি গো, এ দাদি দাদা তো আর একটা না মাইক আছে কারণ তোমার লাগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। দাদা ভাই আমাদের একটু ঠেঙ্গা বয়স হয়েছে, আবার পানি রাখা পানি রাখা দাদা ভাই তুই একটু পানি খা, আমি পানটা খাই আগে। খায়ালো খায়া খারো পানি খা পানি খা পানি খা একটু পান খা এবার গুরুত্বপূর্ণ কথা কি দাদি বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল, তাহলে তো আমাদের এলাকায় হয়েছে। দাদা ভাই হয়েছিল তো, সেই কথা মনে পড়লে আজও আমার চোখের সামনে সব বাসে। কি বাসে? তাহলে কি বাসে দাদি? তাহলে দাদা ভাই আমাদের এলাকাটা এত শান্তিতে ছিল, হঠাৎ কি হলো চারদিকে শুধু নিস্তব্ধতা বিরাজ করলো। একদিন শুনি বঙ্গবন্ধু রেডিওতে ঘোষণা দিচ্ছে, স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। তারপর কদিন সকালবেলা শুনি তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানি নির্বিচারে পাকিস্তানিরা নির্বিচারে আমাদের এই সহস্র বাঙালিদের হত্যা করে। আমাদের এই সহস্র বাঙালিরা তো কিছুই বোঝে না, তাই তারা যুদ্ধ করার জন্য পার্শ্ববর্তী এলাকায় ট্রেনিং করার জন্য যায়। তারপর তারা ওখান থেকে এসে ট্রেনিং করে। তাহলে শোন আরেকজনের কথা। অনেকদিন পর তারপর হেরা কই তা উঠা দাঁড়িয়ে উঠা দাঁড়িয়ে থিয়া দাও ওরা কো আর এইটা দিকে তো বাইক লো ফোট উঠা নেবো এ সাথে কেন বো থাক সাথে কে বসে বয়ে থাক তোরা এখন মাইক থো সাবধান হবে, সাবধান। দাঁড়া সাবধান। ওদিকে হীরা করতি না শোনো শহীদগণ, আজকে তোমাদেরকে আমি একটা প্রতিজ্ঞা করবো। তোমরা কি প্রতিজ্ঞার জন্য প্রস্তুত? তাহলে প্রতিজ্ঞা শুরু করা যাক। আমাদের বাংলাদেশ থেকে সকল আবর্জনা আমরা দূর করবো। এটা আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশকে পাকিস্তানি হামলা বাহিনীর হাতে তুলে দেব না। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করবো। ছাতি খুব না আমাদের দেশকে শত্রুর কাছে পরাজিত হতে দেব না। জয় বাংলা, জয় বাংলাদেশ। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। স্যার এবার বয়ে থাক হ্যাঁ দে পাতা কর পাতা সাথে ধর একটা খবর আছে, বাড়িতে নাকি মুক্তিযুদ্ধের আশ্রয় দিয়েছে। বাড়িতে মুক্তিযুদ্ধের আশ্রয় দিয়েছে, খবরটা বলতে হবে। এটাই জায়গা তো মাঝখানে পারবো
ওদিকে যাবো ওদিকে কি জমা কি পানি নাই বাড়িতে আমি একটু ফুটফুট খেলতে গেছিলাম তোমার কি সহ্য হয় না শুধু রাগারাগি যা পানি নিয়ে আসো ঠিক আছে খরচটা করে দাও এবার তোরা বয়ে পড়ো পাশে এবার তুই যা তুই এবার বয়ে পড়ো হয়েছে হ্যাঁ এবার এবার ধরা যাও ঘটা বন্ধ কর হাতি বন্ধ কর মেজর সাহেব আসেন নাকি अरे चेयरमैन साहब की कुछ खबर है बहुत खुश खबर पता है করিমের বাড়িতে মুক্তিটা आता है क्या बोलते हैं মাঝখানে কে ববি কেটে বসে তুলি কে हम लोग তোরা তিনজন কে মাঝখানে তো মাঝখানে ওই সাইডে গিয়ে খাড়ে দেবে কি হয়েছে রোগ কি লাগছে আচ্ছা মা আমার অনেক ভয় লাগতেছে কোনো ভয় নেই তো পুরো ভয় নেই আমরা আছি তো চেয়ারম্যান সাহেব বলছিলাম করিম একটু বাইরে আসা যায় এই যে সাহেব এই সময় আমার বাড়ি আসলে তুই নাকি বাড়িতে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিস তোর এত বড় সাহস সাহেব আমার বাড়িতে তো কোনো মুক্তিযোদ্ধা আসে না আমার চাকর তোকে দেখেছে তুই আবার বড় বড় কথা বলিস উনি মনে হয় ভুল দেখছে আমার ও কখনো ভুল দেখে না তুই লুকিয়ে রাখিস মুক্তিযোদ্ধাদের তোর বাড়িতে বাড়িতে মুক্তি বাহিনী বাস কাজ কর ইয়েস স্যার খুঁজালো কত अरे लाठी साथ लिए चल আমার বউকে মেরে আমার মেয়ে ফুলিকে ওরা নিয়ে গেছে তুলে তোমরা ওকে বাঁচাও কি হলো তার বউকে মেরে ফুলিকে ওরা ধরে নিয়ে গেছে আমাদের এক্ষুনি ফুলিকে বাঁচাতে হবে চলো না বল মুক্তি বাহিনী কোথায় বল আমি জানি না বল মুক্তি বাহিনী কোথায়
দে জোরাজোরি কর ওইকে তো আরামসে বয়ে থাকে না বয়ে থাক কমান্ডার স্যার মুখিরা নিয়ে আসছে তাড়াতাড়ি তৈরি হয়ে নে যুদ্ধ করতে যেতে হবে এবার উঠা দাও অভিজ্ঞতা খারা এক মিনিট হ্যাঁ এ তোরা কয় সবাই এক দুই ওই যে আজকে আমাদের কমান্ডার দেশের জন্য নিজের জীবন দিয়েছেন কিন্তু তাতে আমরা অনেক খুশি কারণ তিনি দেশের জন্য শহীদ হয়েছেন উঠে দাও না এ দাও আমার ব্যাগ দাদি আমার তো বুঝলাম মুক্তিযুদ্ধ কি আমাদের